হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো গতকাল তো গিয়েছিল আমাদের অন্নকূট মহোৎসব। তাছাড়া আমাদের নিয়ম সেবা ব্রত চলছে, দামোদর ব্রত চলছে। তো প্রতিদিনই দুপুরবেলা রাধা মাধবের ভোগ নিবেদন করি। তো অন্নকূটে তো বিশেষ পুজো করা হয়। তো আমি তেমনভাবে করতে পারিনি, সম্পূর্ণটাই আমি একা করতে হয়। তো প্রথমে দেখুন গোপাল সোনাকে গুরুমার বাড়ি থেকে নিয়ে এলাম। তারপর অনেক ফুল তুললাম, তো অনেকটাই সময় লেগে গিয়েছিল এদিকে। তাছাড়া সকালবেলা আগে রাধা মাধবের মঙ্গল আরতি দিলাম, বাল্যভোগ দিলাম। তারপর দেখুন এদিকে কি কি বাজার আনা হলো, এগুলো নিয়ে বসলাম। আর কি কি রান্না করব তাও ভেবে নিচ্ছি। কিন্তু অন্নকূটে তো অনেক কিছুই রান্না করতে হয়, তো আমি তেমন ভাবে কিন্তু করতে পারিনি। সম্পূর্ণ কিন্তু আমি একাই করেছিলাম। তো অনেকটাই পরিশ্রম হয়েছিল। তো অনেকেই অন্নকূটের ভিডিও দেখতে চেয়েছিল। গতকাল আমি ছোট্ট 2টা অন্নকূট সম্পর্কে ভিডিও দিয়েছিলাম। তো ওরা আশা করেছিল যে দুপুরবেলা 2টার সময় আমি অন্নকূটের ভিডিওটা নিয়ে আসব। তো আমি কিন্তু কালকে অন্নকূটের ভিডিওটা দিতে পারিনি এডিট করার জন্য। তাছাড়া বেশি ভিডিও করিনি, কিভাবে করব, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এত ভিডিও করা যায় না, বা পূজার একটু ব্যাঘাত ঘটে, তো বেশি ভিডিও কিন্তু আমি করতে পারিনি। যতটুকু করলাম ততটুকুই তুলে ধরলাম। তো আমি একা হাতে কিন্তু সব কিছুই করে নিলাম। সব কিছু গুছগাছ করার পর রান্নাও সেরে নিলাম। তো এদিকে বেশি পদ কিন্তু আমি রান্না করতে পারিনি। অন্নকূটে অনেকগুলি রান্না করতে হয়, তো আমি যতটুকু পারলাম ততটুকুই করলাম। তো এদিকে রান্না শেষ করে নেওয়ার পর একদমই রাধা মাধবের ভোগ নিবেদন করে নিলাম। তার আগে কিন্তু গোপাল সোনা বা রাধা মাধবকে একটু স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দেওয়ার পর দেখুন ফুল দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। আর ফুল দিয়ে সাজাতে প্রায় এখানে আমার প্রায় 1 ঘন্টা লেগেছিল। তো এই ছিল অন্নকূটের ছোট্ট একটা ভিডিও।